হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের যে একটা আমার লাইফের একটা এক্সপেরিমেন্ট হইছে, এরকম জীবনে আমার লগে কোনোদিন হইছে না। অ্যাকচুয়ালি আমি যাইতেছিলাম স্টেশনে, আর তোমরা তো কুয়াশা দেখেই বুঝতেছো ওই টাইমটা বাজতেছিল মনে হয় 6টা বাজতেছিল, 6টা ওইটা বাজে গেছিলো। আর আঙ্কেল এত আস্তে টুকটুকটা চালাইতেছিল যে আর অল্প কিছুক্ষণ যদি দেরি হইতো তাইলে আমি ট্রেনটা মিস করে দিলাম না। জাস্ট 2 মিনিটও যদি লেট হইতো তবুও ট্রেনটা মিস করে দিলাম না। আচ্ছা যাই হোক, তবুও আয়া ট্রেনটা পাইছি, বাস ছাইড়েই দিছিল, তবুও কোনোরকম দৌড়িয়া উড়িয়া আয়া পাইছি। কিন্তু এমন মানে প্রথমে তো সিট পাইছিলাম না, তারপরে কিছু খালি হইছিল, তারপরে কি সিট পাইছি এন্ড বইছি। ভাই এত যে ডেঞ্জারাস লেভেলের এক্সপেরিমেন্টটা আমার জীবনে কোনো দিন হয়েছিল না এরকম, যে আমি অলরেডি 1 ঘন্টা আগেই গিয়ে উপস্থিত থাকতাম যে ভাই ট্রেন যেন মিস হয় না। আর এখানে দেখতেছিলাম এটা হয়তো আমবাসার সাইডে, ওইটা আমবাসা আসলো ক্রসিং। আর এখানে মানুষ একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে উঠতেছিল দৌড়ি। আর আঙ্কেলটারে দেখে আমার মানে একটু হাসিও উঠছিল, সত্যি কথাটা। তাই পুরো ল্যাপটা নিয়ে আনিছে ঠান্ডার লিগা। তারপরে আমরা আয়া গেলাম গিয়ে গন্তব্যস্থলে, মানে ত্রিপুরা ইউনিভার্সিটির। আর তোমরা যদি ত্রিপুরা ইউনিভার্সিটি যাও তো সাইডের দিকে এরকম গলির দিকে ঢুকে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এটা গিয়া ভাত খাইও। আমার তো অবস্থা এতই খারাপ হইতেছিল, মানে প্রায় 11:30 বেজে গেছে, ক্ষুধায় মানে খোয়ার মতো না, এতটা ক্ষুধা লেগে রয়েছিল। আর এই যে রেস্টুরেন্টটা আছে, এখানে রেস্টুরেন্ট কোন যায় না, এটা হোটেল টাইপের, পুরা ঘরোয়া খাওয়ান একদম, খুব স্বাদ, ভর্তা ভাজা ডাইল। তুমি মাছ মাংস না নিলেও নর্মালি 60 টাকায় যে খাওয়ানটা পাইবা, এটা খাইয়েই তোমার তৃপ্তি হয়ে যাইব গিয়া। আমি তো যতবার যাই এখান থেকে খাওয়ানটা খাই। তারপরে আমরা খাওয়ান টাউন খাইয়া বাইরে গেলাম। এখনে যাইতেছিলাম আমরা গোর্খা বস্তি। অ্যাকচুয়ালি গোর্খা বস্তির ওই এসসি ওয়েলফেয়ারে আমরা কিছু কাজ আসলো, এটা করার লিগে গোর্খা বস্তি যাইতেছিলাম। আর এখানে ভাই পিছনের মানুষটা তো এসির লিগা ভগবান, মানে সবার লিগে ভগবান, বাট আমরার লিগে তাই বোধটা করছে। এখান থেকে বাইরে উজ্জয়ন তো বুক মার্কেটে গেছিলাম কিছু বই নেওয়ার লিগে। এখান থেকে 2টা বই নেওয়ার পরে, তারপরে 2টা বই নেওয়ার পরে হার্টে কিডনি সবটা স্ট্রোক আইয়া গেছিলো গিয়া। এখান থেকে নেওয়ার পরে গেছিলাম একটু উজ্জয়ন্ত প্যালেসে, যদিও আমি ঢুকছি না আজকে পর্যন্ত, এটার মধ্যে গেছি না। এখান থেকে একটু বাদাম মিক্সার নাম এটার আসলো, এটা খাওয়ার পরে তারপরে আমরা গেলাম এখানে গ্রিন মটর দিয়ে কিছু একটা দিতেছিল। গ্রিন মটর দিয়ে খুব স্বাদ খইরাই বানাইতেছিল, মানে আন্টিটা হইতেছিল অনেক স্বাদ। তোমরা আগে খাইছো নানি? আসলে এটা তো 12 মজা লাগতেছে দেখা, কিন্তু তাই না হয়েছে না, এটা 12 মজার থেকে স্বাদ বেশি। তো আমরা হলাম না খাই আল্লাহ একবার মানে ট্রাই করি, কারণ এখানে সামনে তো খাওয়ানোই যায়, এখানে সামনে যখন আসে এটা পাইছি তাইলে একটু ট্রাই করলাম। আর এই যে এত বড় পেপসিকামটা, এটা পেপসিকাম তো না, মরিচ না পেপসিকাম, আচ্ছা পেপসিকাম মরিচ হোয়াট এভার, যাই হোক। তো এটা আমরা নিলাম, নেওয়ার পরে আসলে এটা স্বাদ আসলো না, বাক্কাই স্বাদ আসলো, প্রচুর স্বাদ। তারপরে গেছিলাম বটতলার সাইডে, ওই মোটর স্ট্যান্ডের সাইডে একটা মানে মিনি সার্জেনি মার্কেট খাওয়া যায়, বাট এটার নাম রাখছিল সস্তা বাজার। অন্যখানে নামও থাকে সস্তা বাজার, বা ওইটা সস্তা হয় না, কিন্তু এখানে আসলেই সস্তা ভাই, আসলেই সস্তা। তুমি যে আমার হাতেরটি দেখতেছিলাই, যতটি সোয়েটারই দেখবা এটি সব 300-400 টাকার ভিতরে। মানে তুমি যদি একটু ভালো করে বার্গেনিং করো, এটি তোমার 300 টাকা আরামসে দিয়া দিব। এটি 500 টাকা উপরে লেখা আসলো, বাট 300 টাকার ভিতরে তোমার আরামসে দিয়া দিব। এটা তোমার উপরে সব বাসার উপরে, এখানে খারাপও আসলো, বাট সব কিছু তোমার কোয়ালিটি, মানে তুমি কীরকমভাবে বাঁচতে পারো এটার উপরে ডিপেন্ড করে। আমি যদিও একটাই নিছিলাম, এও আমার বোনজির লেগে একটা নিছিলাম, আমি আমার লিগে কিছু নিয়েছি না, কারণ আমার কাছে টাকা আসতো না ভাই, তখন আমি টাকা নিয়ে গেছিলাম না এতটা। আর দিতার লেগে আমি এগুলো না নিয়ে, মানে অন্য তাই লেগে নিয়ে আই গেছি। তারপরে ট্রেনের লেগে অপেক্ষা করতে আমরা কিন্তু তাড়াতাড়ি গেছিলাম আগরতলা স্টেশনে, আমরা তাড়াতাড়ি গেছিলাম কারণ সকালে যে ভুলটা করছি, যেই ভুলটার লেগে ট্রেন হয়তো মিস হয়ে গেল না, আগরতলা যদি মিস হইতে আর আমি বাড়িতে যেতে পারলাম না। তারপরে আই গেছে ট্রেন, আমরা বইছি ওই জানার সাইডে, ওইখানে চেয়ার কাটতে বসলাম। তো শেষ অতটুকুই, আজকের দিনটা এরকমই কাটলো। তো টাটা, সবাই ভালো থাকো।